জমি আছে, জমির আল নাই, এরকম আছে না? যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আল কাটি খাওয়া মানুষ হন, আপনার কমেন্ট করার দরকার নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটা চলতেছে দেখতেছেন, ভিডিওটা একটু খেয়াল করে দেখেন। একটা মানুষ মারা গেছে, সর্বোচ্চ খুব বেশি হলে আধা ঘন্টা মনে হয় নাই, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা অথবা হয়েছে, মারা গেছে। বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে মারা গেছে, অথচ এই যে হুজুর দেখতেছেন টুপি পরে আছে। মানে একটা কথা আছে না, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, এরকম মানুষ সবাই যে হুজুর, সবাই যে প্রকৃত ইমানদার তা কিন্তু না। এই যে ভিডিওটা দেখেন যে ভালো করে, যে এই লোকটারা বাপ মারা গেছে, দলিল টলিল নিয়ে আসছে, নিয়ে এসে বাপে টিপসই দেওয়া নিচ্ছে। মানে ভাই কি বলবো, যে এই দুনিয়া সন্তানের জন্য বাবা মা এত কিছু কষ্ট করে এত কিছু করতেছে। বাপ সামান্য সম্পত্তি, হয়তো মারা গেছে, মারা যাওয়ার আগে হয়তো বা সম্পত্তি ছেলের নামে দিয়ে যেতে পারে নাই। ছেলে কী করছে, তাড়াহুড়া করে, বাপ যে মারা গেছে, বাপের যে প্রতি একটা সহানুভূতি থাকবে, কান্না করবে, কষ্ট হবে, সে ফিলিংসটা বিন্দুমাত্র নাই। আসে টিপসই দিয়ে সম্পত্তিকে লাগে নিজের নামে করে নিচ্ছে, কারণ বাপ মরার আগে দেওয়া যেতে পারে নাই। সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা হবে, হয়তো কম বেশি পাবে, সেই কারণে তাড়াহুড়া করে আগেই নিজের নামে যেগুলো আছে, ভালো ভালো সম্পত্তি যেগুলো আছে, সেগুলো নিজের নামে করে নিচ্ছে। তো এরকম বাংলাদেশে অহরহ ঘটনা ঘটতেছে। শুধু এইটা দিয়ে না, এমনও ভিডিও আমি দেখছি, আপনারাও জানেন, যে বাপ মারা গেছে, বাপের খাটনিতে লাশ রাখছে, সেই লাশটারে যে দাফন করা লাগবে, তার আগেই ভাই বোনেরা সব হাজির, সম্পত্তি বাটোয়ারা নিয়ে, সম্পত্তি ভাগ করা নিয়ে। যে বাপ তো সম্পত্তি দেওয়া যায় নাই, এই সম্পত্তির মীমাংসা কী হবে? যতক্ষণ পর্যন্ত মীমাংসা হবে না, ততক্ষণ পর্যন্ত বাপের জানাজা হবে না, বাপ কব্বরে নিয়ে যাওয়া যাবে না। তো এই হচ্ছে আজকালকার মানুষের মেন্টালিটি। এরকম শুধু ভাই বোন দিয়ে না, আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে। আপনি দেখবেন যে আপনার ছোটো ভাই কিংবা বড় ভাই, বিশেষ করে বড় ভাইগুলো এরকম হয়। ছোটোবেলায় একসাথে খুব ভালোভাবে মানুষ হয়েছি, বড় হওয়ার পরে যখন বিয়ে শাদী হয়ে গেছে, বাল বাচ্চা হয়ে গেছে, তখন আলাদা একটা স্বার্থের একটা টান চলে আসে। তখন কি হয়, বাপ বলছে তুই ওই জমিটা খা, ছোটোটারে বলছে, বড়টারে বলছে তুই ওই জমিটা খা। এখন বড়টা, এমন মানুষ আছে, শুধু বড়টাই যে এরকম করে তা না, ছোটোটা এরকম করে। জমির আল কাটতে কাটতে এমন একটা অবস্থা আপনার জমির মধ্যে চলে আসছে। আপনার বাড়ির আশেপাশে এরকম লোক আছে না? যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জমি আছে, জমির আল নাই, এরকম আছে না? যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আল কাটি খাওয়া মানুষ হন, আপনার কমেন্ট করার দরকার নেই, আপনি যাইতে পারেন, আসতে পারেন। এরকম মানুষ আছে যারা জমির আল কাটে কাটে খেতে খেতে আবার মনে করে যে আমার জমির পরিমাণই কম, জমি আমার কম, তার জন্য আল কাটি খাচ্ছে। মানে ওদের ভিতরে অন্তর একদম মরে এমন একটা অবস্থা হয়ে গেছে যে নিজে যে অন্যায় করতেছে, নিজে যে পাপ করতেছে, তার কোনো বিন্দুমাত্র চিন্তা নাই। আবার এই মানুষগুলাই মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে নামাজ পড়তেছে, অথচ আল্লাহ তাআলা কি বলছে, যে 1 বিন্দু পরিমাণ জমি যদি কারো অন্যায় করে খাও, সেই জমি 7 গুণ কিয়ামতের দিন তোমার মাথায় চাপ দিবে। এরকম কিছু একটা কথা আছে, এক্স্যাক্টলি আমি বলতে পারি না, কিন্তু এরকম কথা আছে। তে মানুষ মরণের আর ভয় করে না, মনে করে যে দুনিয়াতে যা কিছু আছে, যত যা আছে, সবগুলো যদি আমার হইলে নি, সব সম্পত্তি যদি আমার হইল নি, খুব ভালো হইলে নি। কিন্তু এই সম্পত্তি, এই জমি জমা, অর্থ সম্পদ, কিছু কি কবরে যাবে? আপনার সাথে যাবে কাফন ছাড়া? যদি বলা হয় যে আপনি এরকম করতেছেন, আপনার সাথে কি কিছু যাবে? সে বলতেছে আমার সাথে না যাক, আমার সন্তানরা খাবে। মানে তিনি ধরে রাখছেন 3 রকম বদমাশি জাউরামি করে যাবে, তার সন্তানরা বড় হবে, তার সন্তানরা ঠিক একই কাজ করবে। মানে তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন অলরেডি, যে সন্তানরাও যেন এরকম করেই খায়। কিয়ামতের দিন কী হবে? আমরা মুসলমান, আমরা তো আখিরাত মানি, আখিরাতের হিসাব হবে না? আখিরাতে আল্লাহ ছেড়ে দিবে না। এই যে যারা ঘুষ, দুর্নীতি, অপরাধ, অন্যায় করে টাকা পয়সার প্রচুর পাহাড় করছে, তারা অধিকাংশ মানুষ দেখবেন খেয়াল করে, যে শেষ জীবনে যায় খুব একটা এমন একটা ভয়ঙ্কর রোগ আল্লাহ তাআলা দেয়, যে এত কষ্ট পায়, এত সাফার করে, এমনও সময় হয় যে তাদের সন্তানরা তাদেরকে দেখতে আসে না। অথচ সেই সন্তানদের জন্যই কিন্তু তিনি এই কাজগুলো করছেন, এত কোটি কোটি টাকা কামাই করছেন, ইনকাম করছেন। অথচ তার সময়, বিপদের সময় তিনি অসুস্থ, তাকে একবার দেখতে আসার মতন সেই সময় তাদের সন্তানের নাই। এরকম অনেক আছে।
তারপরেও মানুষের লালসার শেষ নাই। জমি জমা অর্থ সম্পদ মানে জোর জবরদস্তি করে নিতে পারলেই খুশি। প্রতিটা জায়গায় এরকম, প্রতিটা এলাকাতে এরকম। যদিও বাংলাদেশ ছোটো একটা দেশ, জমি জমা কম, জনসংখ্যা প্রচুর, 100 টাকা সম্পদের জন্যও লাঠালাঠি হয়, ভাই ভাই মারামারি হয়। এই জিনিসটা এরকমই। কিন্তু আমরা তো মানুষ, আমাদের এক সময় এই দুনিয়া ত্যাগ করা লাগবে, এটা তো বিশ্বাস করি আমরা, তাই না? মনে প্রাণে যে এই দুনিয়া ছেড়ে এক সময় যাওয়া লাগবে, মরতে হবে। এই দুনিয়ার 1 ইঞ্চি মাটিও কিংবা মাটি 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 যাবে, কিন্তু 1 ইঞ্চি সম্পদ, ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, এক কাফনের কাপড় ছাড়া কি কিছু যাবে কবরে? কিচ্ছু যাবে না। তারপরেও আমরা এইসব নিয়ে ব্যস্ত। শুধু মানসিক দিয়ে না, অন্যান্য যে দেশ আছে তারাও দেখবেন এরকম। ইন্ডিয়া, ইসরায়েল, এরাও এরকম, মানে জোর জবরদস্তি করে দখলদারিত্ব একটা অবস্থা, দখল করতে হবে। কিন্তু কি হবে এগুলা? এই দুনিয়াও তো একটা সময় থাকবে না রে ভাই, এই দুনিয়াটাও তো একটা সময় ধ্বংস হবে। প্রতিটা মানুষ মৃত্যুর মুখ দেখবে, প্রতিটা মানুষ মারা যাবে। এই দুনিয়াতে কিচ্ছু চিরস্থায়ী না, এগুলো শুধু মোহ। তারপরেও আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এগুলো করি। কিন্তু পরকালে কিন্তু এই সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, নিজের আপন বউ, নিজের আপন বোন আপনাকে চিনবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সব কিছু সাক্ষী দেবে আমাদের, কী কী কাজ করছি, কী অন্যায় করছি, কী ভালো কাজ করছি। আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নেবে। সময় আছে এখনও, নিজের জীবনকে পরিবর্তন করার এখনও সময় আছে। আমরা কেউ ধোয়া তুলসী পাতা না, সবাই সাধু অন্তরে অন্তরে। সবাই জানি কে কোন অবস্থায় আছে। যে অন্যায় করতেছে সেও জানে আমি অন্যায় করতেছি, কিন্তু এটা যে অন্যায়, এটা যে আমাকে পরকালে শাস্তি পাওয়া লাগবে, কেউ ভাবে না। ভাই বোনের সম্পত্তি লুট করে খাচ্ছে, বোন আবার চাচ্ছে যে আমাকে ভালো জায়গা দিক। আমার নানি সব সম্পত্তি বোনদের মাঝে ভাগ করে দিছে। এখন এক বোন বলে যে আমার বাড়ি সম্পত্তি দেওয়া লাগবে, বাড়ি সম্পত্তি দিতে হবে। তাহলে বাকি বোনগুলো কি বসে থাকবে? তারা চাইবে না। কোনো সম্পত্তি চিরস্থায়ী, মানে কোনো কিছুই চিরস্থায়ী না, কোনো কিছুই না। তারপরে আমরা ভুলে যাই শুধুমাত্র মোহের কারণে। সুতরাং এই ভিডিও থেকে আমার একটাই বার্তা, যে এইগুলা যারা করতেছেন এখনও সময় আছে, কামব্যাক করেন। আখিরাতের কথা যদি চিন্তা থাকে, আখিরাত নিয়ে যদি ভাবনা থাকে, এসব পাপ কাজ ছেড়ে দেন। অনেক মানুষ এরকম মুসলিম লেবাসে থাকে কিন্তু কাজের বেলায় নাই। এসব মানুষের শাস্তিগুলো যে আল্লাহ কী দেবে সেটা আল্লাহই ভালো জানে। আমার আশেপাশে, আপনাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে। ধোয়া তুলসী পাতা দেখলে মনে হয় ধোয়া তুলসী পাতা, ভাজা মাছটা উল্টায় খাটে জানেন, এরকম অনেক মানুষ আছে। কিন্তু অন্তরে বিষে বিষাক্ত এসব মানুষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর এই সমস্ত ম্যানকা শয়তানদের কাছ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহ যেন এদেরকে, মানে তিনি তো সর্বশ্রেষ্টা, তিনি উত্তম পরিকল্পনাকারী এবং উত্তম বিচারক। তিনি যেন দেখাই দেন যারা এই ধরনের অন্যায় করতেছে, যাদের সাথে এসব অন্যায় হচ্ছে, তারা হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ তাআলাই তাদের বিচার করবে, অবশ্যই বিচার করবে, কারণ আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না।